ভারতের সবথেকে দ্রুত গতির বোলার ওমরান মালিক কি এবার কেকেআরের হয়ে মাঠেই নামতে পারবেন না? খবরটা শুনে হয়তো আপনাদের খুব মন খারাপ হয়ে যাবে, কিন্তু এটাই এখনকার সবথেকে বড় সত্যি হতে চলেছে। যে বোলারকে দেখার জন্য আমরা সবাই পাগল হয়ে থাকি, সেই জম্বু এক্সপ্রেস হয়তো এবার পুরো আইপিএল জুড়েই কেকেআরের বেঞ্চে বসে থাকবেন। কেন এমনটা হচ্ছে? কেন কেকেআর তাকে বাইরে রাখার কথা ভাবছে? সবটা বলবো এই ভিডিওতে। তবে তার আগে একটা খুব গুরুত্বপূর্ণ কথা, আপনি যদি কেকেআরের সত্যিকারের ফ্যান হয়ে থাকেন আর কেকেআরকে মন থেকে ভালোবেসে থাকেন, তবে এখনই ভিডিওটিতে একটি লাইক করে দিন আর কমেন্টে ঝটপট লিখে ফেলুন আমি কেকেআর। আর কেকেআরের ছোট বড় সব আপডেট সবার আগে পেতে ভিডিও ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে আমাদের টেলিগ্রাম আর হোয়াটসঅ্যাপ গ্রুপে এখনই যোগ দিয়ে দিন। ওখানে কিন্তু উমরান মালিকের একদম টাটকা ইন্টারভিউটাও আপনারা পেয়ে যাবেন। এখন কথা হচ্ছে, উমরান মালিককে নিয়ে হঠাৎ এমন খবর কেন আসছে? আপনারা জানেন যে বর্তমানে ঘরোয়া ক্রিকেটে বিজয় হাজারে ট্রফি চলছে, কিন্তু অবাক করার মতো বিষয় হলো জম্মু কাশ্মীরের মতো রাজ্য দলের স্কোয়াডেও জায়গা পাননি উমরান। অথচ আইপিএলের ঠিক আগেই এই টুর্নামেন্টটা খুব গুরুত্বপূর্ণ ছিল। কিছুদিন আগে যখন সৈয়দ মুস্তাক আলী ট্রফি হয়েছিল, তখন উমরান কিন্তু খেলেছিলেন এবং বেশ ভালো পারফর্মও করেছিলেন। আমরা সবাই ভেবেছিলাম যে উমরান তার ফিটনেস ফিরে পেয়েছেন এবং এবার কেকেআরের হয়ে আগুন ঝরাবেন, কিন্তু হঠাৎ করে বিজয় হাজারে ট্রফিতে তার না থাকাটা অনেক বড় প্রশ্ন তুলে দিয়েছে। ভেতরের খবর অনুযায়ী জানা যাচ্ছে যে উমরান আবার তার সেই পুরনো ফিটনেস সমস্যায় পড়েছেন, অর্থাৎ তার শরীর তাকে হয়তো সঙ্গ দিচ্ছে না। আর শরীর যদি ঠিক না থাকে, তবে অত জোরে বল করা উমরানের পক্ষে অসম্ভব হয়ে যাবে। এবার ভাবুন কেকেআরের কথা। কেকেআর ম্যানেজমেন্ট সবসময় চায় একটা ব্যালেন্সড টিম বানাতে। কেকেআরের ব্যাটিং লাইনআপে কমপক্ষে 6 জন ব্যাটসম্যান থাকবেই। এরপর আসছেন স্পিনাররা, বরুণ চক্রবর্তী আর সুনীল নারিন তো থাকছেনই, তাহলে বাকি থাকেও পেসারদের জায়গা। কেকেআরের কাছে এখন পেস বোলিংয়ের জন্য অনেকগুলো অপশন আছে। প্রথম জন হলেন হর্ষিত রানা, যিনি এখন ইন্ডিয়া টিমেও খেলছেন। হর্ষিতের জায়গা কিন্তু একদম পাকা। এরপর আছেন বৈভব অরোরা, যিনি পাওয়ার প্লেটে দারুণ সুইং করান। কিন্তু সবথেকে বড় খেলাটা বদলে দিয়েছেন আকাশদীপ। আকাশদীপ শুধুমাত্র ভালো বল করেন না, তিনি কিন্তু ব্যাট হাতে বেশ কিছু রান তুলে দিতে পারেন। আধুনিক ক্রিকেটে ক্যাপ্টেনরা সবসময় এমন বোলার খোঁজেন যারা একটু ব্যাটিংটাও করতে পারেন। উমরান মালিকের ক্ষেত্রে সমস্যা হলো তিনি শুধু বলটাই করেন, ব্যাটিংটা তার অতটা ভালো নয়। এর বাইরে কেকেআরের হাতে আছে মাথিসা পাথিরানা। আপনারা জানেন ধোনি ভাই যাকে তৈরি করেছেন, সেই পাথিরানা যখন টিমে থাকবেন, তখন তিনি বিদেশের কোটায় একজন পেসার হিসাবে প্রথম পছন্দ হবেন। এখন হিসেব করে দেখুন, হর্ষিত রানা খেলছেন, পাথিরানা খেলছেন, বাকি থাকলো একটা জায়গা। সেই জায়গার জন্য লড়াই হবে আকাশদীপ আর বৈভব অরোরার মধ্যে। সেখানে উমরান মালিককে সুযোগ দেওয়া কেকেআরের জন্য অনেক কঠিন হয়ে যাবে। উমরান নিজেই একসময় বলেছিলেন যে তার লক্ষ্য হলো ঘন্টায় 160 কিলোমিটারের বেশি স্পিডে বল করা। তিনি চান ইন্ডিয়া টিমে কামব্যাক করতে, কিন্তু বাস্তবটা খুব কঠিন। যদি আপনি ঘরোয়া ক্রিকেটেই নিজের রাজ্যের হয়ে খেলতে না পারেন, তবে আইপিএলের মতো বড় টুর্নামেন্টে কেকেআর আপনাকে কেন খেলাবে? আর একটা মজার কথা আপনাদের বলি, কেকেআরের সাথে যুক্ত আছেন অভিষেক নায়ারের মতো মানুষ। অভিষেক নায়ার যাকে পছন্দ করেন বা যার প্রতিভা দেখতে পান, তাকে কিন্তু অনেক সুযোগ দেন, কিন্তু তার জন্য প্লেয়ারটিকেও মাঠে পারফর্ম করে দেখাতে হয়। উমরান মালিকের ফ্যানরা হয়তো এখন খুবই হতাশ, কারণ আমরা সবাই চেয়েছিলাম জম্বু এক্সপ্রেস ইডেন গার্ডেন্সে আগুন ঝরাক। কিন্তু উমরানকে যদি এখন দলে ফিরতে হয়, তবে তাকে নিজের ফিটনেসের ওপর অনেক বেশি কাজ করতে হবে। শুধু জোরে বল করলেই এখনকার দিনে হয় না, বলটা সঠিক জায়গায় রাখা এবং ফিট থাকাটাও খুব জরুরি। এখন 2026-এর আইপিএল সিজনে কেকেআর তাকে নিয়ে কি করবে, সেটা বড় প্রশ্ন। তবে বর্তমান যা পরিস্থিতি, তাতে মনে হচ্ছে উমরান মালিককে হয়তো আমরা বেশিরভাগ সময় মাঠের বাইরে জল বয়ে নিয়ে যেতেই দেখব। এটা শোনাটা খারাপ হলেও সত্যি, কারণ কেকেআর এবার চ্যাম্পিয়ন হওয়ার জন্য দল বানিয়েছে, আর চ্যাম্পিয়ন হতে গেলে সেরা 11 জনকেই মাঠে নামাতে হবে, যেখানে উমরান এই মুহূর্তে একদমই ফিট নন। আপনাদের কি মনে হয়, উমরান কি আবার সেই 160 স্পিডে বল করে সবাইকে চমকে দিতে পারবে, নাকি কেকেআর তাকে ছাড়াই এবার মাঠে নামবে? আপনারা কি চান উমরানকে কেকেআরের জার্সি পরে খেলতে দেখতে? আপনার মতামত অবশ্যই কমেন্ট করে জানান, কারণ আপনাদের কমেন্ট থেকেই আমরা বুঝতে পারি যে বাংলার দর্শকরা ঠিক কী ভাবছেন। কেকেআরের ব্যাপারে আরও অনেক গোপন তথ্য নিয়ে পরের ভিডিওতে আসছি, তাই সাথে থাকুন আর টেলিগ্রাম গ্রুপে জয়েন করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে।